প্রতিনিধিরা কি হলের প্রতিনিধি পাবলিক করুক যে কারা, আমরা দেখি যে হলের প্রতিনিধি কারা কারা, তাদের ছবি যদি আমি নিউজে আসে ওপেন গোপনের আলাপ, মানে ছাত্র শিবির কিভাবে ওপেন হবে বলেন? আপনার মনে রাখতে হবে জুলাই আগস্টে কিন্তু এই রাজনীতিকে মানুষ বর্জন করেছিল। ফরহাদ, এটা আপনার কাছে জানতে চাই, একদম শুরুর দিকে বাকের বলছিল যে এখনো মানে প্রোপাগান্ডা ছড়ানো হয় বিভিন্ন পেজ থেকে, সে পেজে ঢুকলে দেখা যায় সেটি কারা কোন মতাদর্শের। এখনো বলছিল 5 আগস্টের পরেও শিবির মানে গোপন রাজনীতি করা উচিত না, আর এটি তার অবজারভেশন। মানে এই যে অবজারভেশনগুলো এগুলো অনেকেই মানে করে থাকে, ছাত্রদল নানান সময় নানান জায়গায় বলে আপনাদের কি নিয়ে কথাগুলো, মানে এই কথাগুলো যাতে কেউ না বলতে পারে সেই উদ্যোগ আপনারা কেন নিচ্ছেন না ফরহাদ? এই যে কথাগুলো বাকের যেগুলো এখনো বললো, মানে এই সুযোগগুলো আপনারা এখনো কেন দিচ্ছেন যে রাজনীতি মানে গোপন কেউ কিনা বা গোপন বলার চেষ্টা করছে ছাত্রদল নানান সময় বলে, মানে এখান থেকে পুরোপুরি বের হতে পারছেন না কেন? একটা কেস সলভ করি। প্রথম একটা অভিযোগ আসছে ফেক পেজ এবং বিভিন্ন আইডি থেকে প্রপাগান্ডা ছড়ানো হয় বিভিন্ন দলের বিরুদ্ধে। পেজ দেখতে মনে হয় ছাত্র শিবিরের কেউ না কেউ চালাচ্ছে। না, ছাত্র শিবির বলে না, বলেছে দেখতে একটি আদর্শ মনে হয়, লোগো আছে, ছাত্র শিবিরের কোন নেতৃবৃন্দের ছবি আছে, জামাতের আমিরের ছবি আছে, এরকম বিভিন্ন আইডি থেকে আজে বাজে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এরকম অনেকগুলো পেজ নাকি আছে। আমরা এটার ফ্যাক্ট ফাইন্ডিং এ নামলাম আর কি। তো মাঝখানে আমরা কেন্দ্রের উদ্যোগে আমরা অ্যানাউন্স করলাম প্রেস রিলিজ দিয়ে যে যারা এরকম করছে পেজগুলো আমাদের ইনফরমেশন দেন, যদি আমাদের কেউ হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব, আর আসলেই কে, যদি বাইরের ফেক পেজ আমরা বের করব। পরে দেখলাম একটা পেজ পেয়েছি যেখানে বেগম খালেদা জিয়াকে নিয়ে বা আজে বাজে ল্যাঙ্গুয়েজে মানে গালাগালি করা হচ্ছে। পরে দেখলাম এটার অ্যাডমিন হচ্ছে আওয়ামী লীগের একজন, যেটা আমরা পুলিশের সহযোগিতা নেই, এবং আওয়ামী লীগের লোকজন হচ্ছে সে পেজ চালিয়ে উদ্দেশ্য ছিল যে মানে পেজ দেখতে শিবিরপন্থী মনে হবে আর বিএনপির বিরুদ্ধে গালাগালি করবে, ফলে এখানে একটা ক্ল্যাশ লাগবে। তো আরেকটা সত্য ঘটনা একদম আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকের যে সংগঠনটি প্রতিনিধিত্ব করছে সেই সংগঠনের একজন একটা পেজ খুললো যেখানে শিবিরের লোগো আছে এবং হচ্ছে যেখানে বিভিন্ন দলের বিরুদ্ধে লেখালেখি করা হচ্ছে। ওই পেজে 2টা লাইক এবং সদ্য একটা পোস্ট শেয়ার হয়েছে, এবং যিনি শেয়ার করছেন তিনি ওই গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন দায়িত্বশীল নেতা, এবং যে 2জন লাইক দেওয়া সেই 2জন হচ্ছে সেই সংগঠনের নেতা এবং কর্মী। আমরা যখন সামনে নিয়ে আসলাম বিভিন্ন পেজ থেকে যে হচ্ছে একটা পেজ খুললো, এই পেজের শুরুতে এটা, পরে এই পেজটা বন্ধ করে দেয়। তার আগে আরো একটা পেজ এরকম দেখেছি, মানে সর্বসাকুল্য তারা আমাদের নামে আমাদের লোগো ইউজ করে বিভিন্ন পেজ খুলে গালাগালিগুলো করছে। আর আমাদের থেকে যে উদ্যোগ আমাদের কেউ বা কেউ করছে এরকম যে আপনাদের কারো চোখে পড়ে, আমরা অফিসিয়ালি এটা অ্যানাউন্স করেছি, আমাদেরকে জানালাম আমরা সাথে ওপেন গোপনের এখনো সুযোগ কেন দিচ্ছেন? ওপেন গোপনের আলাপ, মানে ছাত্র শিবির আর কিভাবে ওপেন হবে বলেন? এত বড় বড় প্রোগ্রাম, পাবলিক গ্যাদারিং, প্রশাসন ডিলিংস, মানে বড় বড় মানে নানান ডাইমেনশনের প্রোগ্রাম, নাই কোনো ডাইমেনশন বাকি রাখি নাই। কালচারাল প্রোগ্রাম বলেন, সায়েন্স ফেস্ট বলেন, ডিবেট ফেস্ট বলেন, বা ছোট পরিসরে অন্য কোনো পাঠচক্র বলবেন, সেমিনার বলবেন, প্রশাসন ডিল করা বলেন, শিক্ষার্থীদের সাথে আড্ডা বলেন, চা চক্র বলেন, ইফতার প্রোগ্রাম বলেন, কোন ক্যাটাগরির প্রোগ্রাম বলবেন যেটা আমরা করছি না? এত ক্যাটাগরির প্রোগ্রাম সারা দেশে আপনি কি একমত না কোথাও বাকি আছে কি ওপেন হওয়ার? কি মনে হয়? না, আমার মনে হয় যে প্রথম কথা এদের সবাইকে মেনে নিতে হবে জুলাই আগস্টে তাদের পরিচয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের শিবির পরিচয় ছিল না, তাদের ছাত্র শক্তি পরিচয় ছিল না। এই জায়গায় তাদের ফেরত যেতে হবে যে ওইখান থেকে এখন যেটা করা হচ্ছে এটা হালুয়া রুটির রাজনীতি। আপনি কৃতিত্ব বের করতে চাচ্ছেন কোনো একটি রাজনৈতিক উদ্দেশ্যে। আপনার মনে রাখতে হবে জুলাই আগস্টে কিন্তু এই রাজনীতিকে মানুষ বর্জন করেছিল। শেখ হাসিনার ফ্যাসিজমকে বর্জন করার পাশাপাশি এই যে আপনার ক্ষুদ্র স্বার্থের রাজনীতি সেটাকেও মানুষ বর্জন করেছিল। এখন তারা যত নিজেদের প্রপাগান্ডা করবে, নিজেদের প্রচারণা করবে, তত তারা ক্ষুদ্র হবে এবং আন্দোলনটাকে তত প্রশ্নবিদ্ধ করবে। আমার কাছে মনে হয় শিবির যথেষ্ট পরিমাণে ওপেনে এসছে এবং তারা ঘোষণা দিয়ে ক্যাম্পাসগুলোতে বলেছে তারা কোন পরিস্থিতিতে লুকিয়েছিল, কোন পরিস্থিতিতে ছাত্রলীগের ভয়ে করতে পারে না, কেউ কেউ ছাত্রলীগের ছায়া আশ্রয় নিয়েছিল, অনেকটাই বেরিয়ে এসছে আমার কাছে মনে হয়। আচ্ছা, আমরা আবার আসবো, আমরা ছোট ছোট যাচ্ছি, আমাদের সময় একদম কম। বাকি একটু জানতে চাচ্ছি যে আপনারা, আপনি শুরুতে বলছিলেন যে আপনারা 5 আগস্টের পরে মানে কিছুই মানে কোনো জায়গায় আপনি যেতে পারেননি, গুলির সামনে আন্দোলন করেছেন, সত্য এটি, এরপরে কিছুই পাননি এখনো? আপনি কোথাও যাননি, একদম আপনি সঠিক, আপনি কোথাও যাননি সেটি আপনি বলেছেন, আপনি কোথাও যাননি। কিন্তু আমরা দেখছি যে যারা আপনাদের এখান থেকে বৈষম্য বিরোধী থেকে এসছে এখন আপনাদের সংগঠনেও আছে, আপনারা অনেক বড় বড় প্রোগ্রাম করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা ব্ল্যাঙ্কেট অফ কেয়ার নামে বিভিন্ন হলে হলে ব্ল্যাঙ্কেট দিয়েছেন, আপনারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করছেন, সেখানে বড় বড় আয়োজন দেখছি, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছি, এর অর্থের উৎস কোথায়?
আচ্ছা, এখানে আমি আগে ভাইয়ের একটু কথাটা বলে নিই। একদম আমি এটা বলছি যে ভাই বলেন যে ওপেন হওয়ার বিষয়টা, এখানে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে জিজ্ঞেস করেন যে আসলে ছাত্র শিবির কতটুকু ওপেন হয়েছে, ওনাদের যে 28 জনের না কতজনের কমিটি বেগুন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের বিশ্ববিদ্যালয় আমাদের তো ফরমাল সারা দেশের কমিটি বিশ্ববিদ্যালয়ের 14 জনের যে কমিটি, ওনাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেম্বার কতজন এবং কারা কি কোন পর্যায়ে আছে এগুলো ওনারা এখনো শিক্ষার্থীর কাছে প্রকাশ করেছেন কিনা? হলগুলোতে এখনো আমি একটু বলি, ধরেন যে কালকে আমি দেখলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে আজকে আমাকে পাঠালো যে 36 একটা ব্যানার, 36 ব্যানার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে 15 জুলাই একটা প্রোগ্রাম, এবং সেই 36 ব্যানারের মহাপরিচালক প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে সাদিন কাইম এবং মহাপরিচালক হচ্ছে SM ফরাদ। এখন যেখানে ওনারা দুইজনই একজন প্রধান পৃষ্ঠপোষক আরেকজন হচ্ছে যে মহাপরিচালক, সেখানে আসলে শিবিরের ব্যানারের বাইরে কি 36 ব্যানারটা কিনা? তো এইভাবে বিভিন্ন ব্যানারের আশ্রয়ে আমরা দেখছি যে অনেকে না, এই যে কালকে তারা যে শহীদুল্লাহ একটা নোটিস করেছি, আজকে আমাকে ওনাদের একজনই মেসেজ দিয়েছে, প্রোগ্রামের ইনভাইট জানিয়েছে। তো পরে আমি পেজটা ঘুরে দেখলাম যে এই হচ্ছে সিচুয়েশন। তো এরকম বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন আপনার ক্লাবিং টাবিং এর মধ্যে ওনাদের নেতৃত্বের লোকজন আছে আমরা শুনি, কিন্তু এখন পর্যন্ত ওনারা অফিসিয়ালি তাদের নামগুলো প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে তাদের সামাজিক সংগঠন সে নামগুলো আপনি বলছেন যে সামাজিক সংগঠন কি কি আছে এরকম? না, সামাজিক সংগঠন না, তাদের যে হল পর্যায়ে কিন্তু কমিটিগুলো আছে, আমরা কিন্তু শুনি যে হলে এখনো প্রেসিডেন্ট সেক্রেটারি ওনাদের বিরাজ করে। তো ওনারা কিন্তু ওই কমিটিগুলো এখনো সামনে হলে কমিটি এখনো দেয়নি, তার মানে হলে কমিটি সামনে না, এবং ওনাদের শুধুমাত্র আমরা মনে করছি ওনাদের 14 জন। আমরা ছোট এখনই শুনে আসি একদম ছোট্ট করে। গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা করেছে, তারা একটা বড় প্রোগ্রাম করেছে, লোকজন এসেছে, কর্মীরা আসছে, সাথে সাথে কমিটি হয়ে যায়। ছাত্র শিবিরের একটা ক্যাডার বেসিস সিস্টেম। আমি যদি ওইভাবে করে একদম আমার ইউনিভার্সিটির মানে টিম যেভাবে ফাংশন করে, মানে টিম সেভাবে যদি প্রত্যেকটা হল এবং একদম লোয়ার পর্যায়ে ইয়া করতে চাই, আমাকে সেভাবে সমর্থক বৃদ্ধি, কর্মী বৃদ্ধি, সাথী বৃদ্ধি, স্টেজ পার হয়ে আমার এখানে ছোট ছোট টিম আছে, প্রত্যেকটা হলে টিম ফর্ম করা আছে যাতে করে আমার মিনিমাম এই যে ওয়ার্কিং কাজগুলো কন্টিনিউ করতে পারে। কিন্তু আমার যেভাবে সাধারণ শিক্ষার্থী সত্যিকারের সাধারণ শিক্ষার্থীর নামটা খারাপ করে ফেলছে। আমি পোলাপান এখন নিজেকে সাধারণ শিক্ষার্থী পরিচিতি দিতে লজ্জা বোধ করে। গত শিক্ষার্থীর টার্মটা কেন নষ্ট করে? সাধারণ শিক্ষার্থী মানে শিবির, বিষয়টা এরকম, মানে বিষয়টা এরকম করে ফেলছে, সাধারণ শিক্ষার্থী মানে শিবির এরকম একটা পরিচিতি করে ফেলছে। কয়েকদিন আগে আমরা প্রত্যেকটা হলে আমাদের টিম দিয়ে ফার্স্ট এড বক্স দেই। হলের প্রতিনিধিরা 5-7 জন করে গিয়ে শিবিরের পক্ষ থেকে ফার্স্ট এড বক্স হল প্রভোস্টকে দিয়ে আসছে। এর কিছুদিন আগে হলের প্রতিনিধিরা হলের প্রভোস্টের কাছে গিয়ে পানির ডিসপেন্সার, কোল্ড ওয়াটার ডিসপেন্সার হলের প্রতিনিধিরা গিয়ে দিয়ে আসে। এটা কি গুপ্ত ছিল? এটা হলের প্রতিনিধি ছিল, হলের প্রতিনিধি নাকি হলের প্রতিনিধি? হলের প্রতিনিধিরা পাবলিক করুক যে কারা, আমরা দেখি যে হলের প্রতিনিধি কারা কারা, তাদের ছবি যদি আমি নিউজে আসে, ফেসবুকে আসে, আমরা আপলোড দেই। আচ্ছা, আমরা অর্থের উৎসের কথা বলছিলাম।